স্কুলে যাওয়ার পথে পথ দুর্ঘটনা, মৃত্যু হয় স্কুল শিক্ষিকার। দোষীদের শাস্তির দাবিতে সরব স্থানীয়রা। মর্মান্তিক ঘটনা, স্কুলে যাওয়ার পথে বাইকের ধাক্কায় মৃত্যু শিক্ষিকার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার কিষান মান্ডি এলাকায়। শিক্ষিকার মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন সকলে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, মৃতার নাম দীপালি মণ্ডল। 11 নম্বর স্যান্ডেলভিল এসএসকে স্কুলের শিক্ষিকা ছিলেন তিনি। জানা যায়, প্রতিদিনের মতো এদিনও স্কুলে যাবেন বলে বেরিয়েছিলেন তিনি। গাড়ি ধরার জন্য কিষান মান্ডি এলাকায় হাসনাবাদ টু লেবুখালী রুটে দাঁড়িয়েছিলেন তিনি। সেই সময় হাসনাবাদের দিক থেকে আসা একটি বাইক সজোরে ধাক্কা মারে ওই শিক্ষিকাকে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়েন ওই শিক্ষিকা। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। পুলিশ ওই শিক্ষিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর ময়নাতদন্তের জন্য দেহটি পাঠানো হয়েছে বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে। ঘটনার পর থেকেই ক্ষুব্ধ হয়ে পড়েন এলাকাবাসী। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইকটির নিয়ন্ত্রণহীন গতি থাকার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। এছাড়াও এলাকাবাসীদের অভিযোগ, এই রাস্তায় যথাযথ ট্রাফিক পুলিশের ব্যবস্থা নেই। পুলিশ প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। বিশেষ করে প্রতিদিন প্রতি মুহূর্তে যেভাবে বাইকগুলি নিয়ন্ত্রণহীন গতিতে ছুটে চলেছে, যার জন্য ঘটছে এই দুর্ঘটনা, তার বিরুদ্ধেও প্রশাসনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়াও এদিন বাইকে থাকা 3 আরোহী অর্থাৎ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সকলে। এই বিষয়ে প্রত্যক্ষদর্শী সুকান্ত সরকার জানান, আজ একটি বাইক দুর্ঘটনায় নেপাল মণ্ডলের স্ত্রী দীপালি মণ্ডলের মৃত্যু হয়েছে। উনি এসএসকে স্কুলের টিচার। প্রতিদিনের মতন স্কুলে যাবেন বলে রাস্তায় দাঁড়িয়েছিলেন গাড়ির জন্য। সেই সময় বাইকে করে 3 জন এসে ধাক্কা মেরে বেরিয়ে যায়। আমরা চাই প্রশাসন এর বিরুদ্ধে ব্যবস্থা নিক। যে হারে বাইকের দৌরাত্ম্য বাড়ছে, তাতে আগামী দিনে আরও দুর্ঘটনা ঘটতে পারে। তাই অবিলম্বে প্রশাসন ব্যবস্থা নিক। কেওড়াখালী নারকেলতলা কৃষি ফার্মের পাশে বাড়ি নেপাল মণ্ডল মহাশয়, তার স্ত্রী দীপালি মণ্ডল সকালবেলা এসএসকে স্কুলে যাবেন বলে এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটায় দাঁড়িয়েছিলেন। একটা বাইক 3 জন আরোহী সহ দ্রুত এসে তাকে ধাক্কা মারে এবং তিনি প্রায় 10 হাত দূর পর্যন্ত তাকে পিষে নেওয়া যায় এবং তিনি স্পট ডেড হয়ে যান। মাথা ফেটে তার মৃত্যু হয়েছে। আমরা চাইছি সঠিক বিচার হোক। হিঙ্গলগঞ্জ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রাস্তায় পিকেট বসুক, কিছু পুলিশ মোতায়েন হোক। এই যে গাড়িগুলো দ্রুততার সঙ্গে চালাচ্ছে, সেই সব গাড়িগুলোর শাস্তিমূলক ব্যবস্থা করবে। সাত সকালে শিক্ষিকার এমন মর্মান্তিক মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অবিলম্বে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিক পুলিশ। পাশাপাশি আগামী দিনে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে, তার জন্য পুলিশি নজরদারির দাবি জানিয়েছেন বাসিন্দারা। স্কুলে যাচ্ছিল, সেই সময় অ্যাক্সিডেন্টটা হলো। একজন শিক্ষিকা, গাড়ি তো রানিং, মোটরসাইকেলটা রানিং আসছিল 60-65 কিলোমিটার বেগে আসছিল। এখানে ট্রেনে নিয়ে গেছে তাকে, স্পট ডেটে তাকে এমনভাবে ধাক্কা মেরেছে, তাকে গাড়ি সমেত তাকে ট্রেনে নিয়ে গেছে, কাপড় সমেত। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হিঙ্গলগঞ্জ। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিন স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।